মৌসুমী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির বহু সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, বিকল হয়ে পড়েছে অনেক যানবাহন। জমে থাকা পানি সরাতে পাম্প ব্যবহার করছে কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, বহু বছরেও এমন চিত্র দেখা যায়নি। উত্তর পূর্বাঞ্চলের আসামে ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ৬ শতাধিক গ্রাম। শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও ও জোরহাটে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু বাড়িঘর ও কৃষিজমি পানির নিচে চলে গেছে। দুর্গতদের নিরাপদ আশ্রয় নেয়া এবং খাদ্য বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন। একই সময় সিমলায় পাহাড় ধসে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকি এলাকায় তলিয়ে গেছে বিস্তীর্ণ গ্রাম। ছোট নৌকায় করে আটকে পড়া মানুষকে উদ্ধার করছেন স্বেচ্ছাসেবীরা। অনেক পরিবার জানিয়েছে ৪ দিন ধরে তারা বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাবার ছাড়াই পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘর ধসে যাওয়ায় সর্বস্ব হারিয়ে অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২৬ জুন থেকে বন্যা, ভূমিধস ও ডুবে যাওয়ার মতো ঘটনায় অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে, যার ১/৩ পাঞ্জাবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতের ধরন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। তাই ভারত, পাকিস্তান সহ পুরো অঞ্চলেই বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।